বিশ্ব বাংলায় আমন্ত্রণ। গাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো। অভিবাসী প্রেরণে সপ্তম স্থানে নরসিংদী জেলা, তবে কর্মী দক্ষ না হওয়ায় বেতন পাচ্ছে কম, বাড়ছে প্রশিক্ষণের চাহিদা। চলতি মাসের 23 দিনে এলো 20,716 কোটি টাকার রেমিটেন্স, প্রবাহ ধরে রাখতে পদক্ষেপ বাড়ানোর পরামর্শ। এবং মালদ্বীপে বাংলাদেশি সহ 39 অবৈধ অভিবাসী আটক, চলছে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত খবর। নরসিংদী জনশক্তি ও কর্মসংস্থান অফিসের তথ্য অনুযায়ী সারা দেশের মধ্যে অভিবাসী প্রেরণে সপ্তম স্থানে রয়েছে এই জেলাটি। কিন্তু দক্ষ না হওয়ায় অনেক কর্মী কাজ অনুযায়ী বেতন পান না, আবার অনেকে ফিরে আসছেন দেশে। তবে আসার বিষয় হলো, বিদেশে যেতে ইচ্ছুক ব্যক্তিরা ইদানিং বেশি বেশি প্রশিক্ষণ নিচ্ছে জেলার টিটিসিতে। নরসিংদী প্রতিনিধি শরীফ ইকবাল রাসেলের পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল। সারা দেশের মতো নরসিংদী থেকে প্রতি বছর বিপুল সংখ্যক অভিবাসী ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন। তবে বিদেশের মাটিতে গিয়ে অনেকেই কাজ ও ভাষাগত দক্ষতা না থাকায় উপযুক্ত পারিশ্রমিক থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে বিদেশে গিয়ে ধার দেনার পরিশোধ করতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। সাম্প্রতিক সময়ে কাজ শেখার বিষয়টি অনুভব করতে পেরে সরকারি কারিগরি প্রশিক্ষণের দিকে ঝুঁকছেন জেলার বিভিন্ন অঞ্চলের নারী পুরুষ। ফলে নরসিংদীর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতেও বৃদ্ধি করা হয়েছে বিভিন্ন ট্রেড, যেখানে প্রশিক্ষণ দিচ্ছেন অভিজ্ঞ প্রশিক্ষকরা। ড্রাইভিং এ আমার এখানে 3টা পার্ট আছে। একটা হলো 2 মাস মেয়াদি ড্রাইভিং, এটা 2500 টাকা দিয়ে যে কেউ করতে পারে। আরেকটা ড্রাইভিং হচ্ছে 3 মাস মেয়াদি, ওইটাও সরকারি অর্থায়নে। প্রশিক্ষণার্থীদেরকে আসা যাওয়ার যাতায়াত ভাতা সহ ফ্রি লাইসেন্সও দিয়ে থাকি এবং 3 মাস শিখিয়ে থাকি। আরেকটা ড্রাইভিং হলো অ্যাসেট প্রকল্পের অধীনে, ওইটা 4 মাস মেয়াদি ড্রাইভিং কোর্স। ওইটার জন্য আমাদের বয়স 21 থেকে 45 বয়স লাগে। ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স, এই ট্রেডে সারা বিশ্ব এবং দেশে ব্যাপক পরিমাণ চাহিদা আছে। সেই চাহিদার কথা চিন্তা করে আমাদের এই কোর্সটা ডিজাইন করা এবং কারিকুলাম করা। বর্তমানে নরসিংদী টিটিসিতে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছেন বিপুল সংখ্যক শিক্ষার্থী। এখন এখান থেকে কাজ শিখতে পারি এবং সরকারি সার্টিফিকেট অর্জন করতে পারি, তো দেশের বাইরে গেলে হয়তো আমি ভালো কিছু করতে পারবো। আর সামহাউ আমি দেশের বাইরে যদি না যেতে পারি, তো দেশে কর্মসংস্থান করার জন্য ট্রাই করব। কিভাবে আমরা ওই জায়গায় দেশে ব্যবহার করব, আচার আচরণ সম্বন্ধে আমাদের কি করণীয়, কি ডকুমেন্টস আমাদের সাথে রাখা লাগবে, কি দেওয়া লাগবে ফ্যামিলিকে, এইসব বিষয়ে স্যারেরা আসলে প্রশিক্ষণ আমাদের দেয়। আমি 3 মাস মেয়াদি কোর্সে এখানে ভর্তি হয়েছি। ড্রাইভিং মোটামুটি অনেকটাই কমপ্লিট। আর আমার এখান থেকে যে সার্টিফিকেটটা নিব, সেটা দিয়ে আমি ড্রাইভিং লাইসেন্স করতে আমার অনেকটা হেল্পফুল হবে। নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটি মাত্র 7টি ট্রেড নিয়ে শুরু হলেও এখন দ্বিগুণ ট্রেড নিয়ে পরিচালনা করা হচ্ছে বলে জানান নরসিংদী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ। টোটাল 7টি ট্রেডে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি। এর বাইরে স্বনির্ভর কোর্স আমাদের এখানে আছে, কম্পিউটার অপারেশনে 6 মাস মেয়াদি। প্রত্যেকটি অকুপেশনেই স্টুডেন্টের সংখ্যা আশানুরূপ। তারা এখানে যথেষ্ট পরিমাণে ট্রেনিং করছে এবং সেই ট্রেনিংগুলো তারা কাজে লাগিয়ে দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করছে। বিদেশে দক্ষ শ্রমিক পাঠাতে এবং দেশের শ্রমবাজারে চাহিদা মেটাতে তরুণদের প্রশিক্ষণে আরও উদ্যোগ নেবেন সরকার, এমন প্রত্যাশা সবার। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। চলতি মাসের প্রথম 23 দিনে বৈধ পথে 172 কোটি 63 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। দেশীয় মুদ্রা যার পরিমাণ 20,716 কোটি টাকা। সেই হিসেবে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে 7 কোটি 50 লাখ ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে এমন তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি নভেম্বর মাসের প্রথম 23 দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 64 কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে 13 কোটি 10 লাখ মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 95 কোটি 13 লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 40 লাখ মার্কিন ডলার রেমিটেন্স। 2024-25 অর্থ বছরে জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 4 মাসে দেশে 893 কোটি 71 লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে। আগের বছর একই সময়ে যার পরিমাণ ছিল 687 কোটি 83 লাখ মার্কিন ডলার। সেই হিসেবে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে।
মালদ্বীপের রাজধানী মালের মাছ বাজার এলাকায় নোঙর করা নৌকায় অভিযান চালিয়ে বাংলাদেশি সহ মোট ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। মালদ্বীপ পুলিশ ও ইমিগ্রেশনের কর্মকর্তারা যৌথ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটকের পর তাদের অভিবাসন হেফাজতে নেওয়া হয়েছে। জানা যায়, অভিবাসী নিয়ন্ত্রিত ওই অঞ্চলে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি মাছ ধরার নৌকা নিয়ে স্থানীয় জনসাধারণের উদ্বেগের কারণে বিশেষ টাস্ক ফোর্সের মাধ্যমে অভিযান চালানো হয়েছিল। এ সময় বাংলাদেশি সহ ৩৯ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। অভিবাসন সুরক্ষা নীতি বাস্তবায়নের লক্ষ্যে অপারেশন কুরাঙ্গি নামের এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত মালদ্বীপ থেকে ৫,০০০-এর বেশি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে, যার বেশিরভাগই বাংলাদেশি। বিশ্ব বাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরো যা থাকবে। ইউরোপের বিভিন্ন দেশে চলছে বাংলা সংস্কৃতির নানা আয়োজন। জার্মানির বায়ার্ন মিউনিখে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলন মেলা। বিরতির পর বিশ্ব বাংলায় আরো একবার স্বাগত। নিরপেক্ষ ছাত্র জনতার আয়োজনে ইউরোপের বিভিন্ন দেশে বাংলা সংস্কৃতির অনুষ্ঠান আয়োজন করছেন। এরই ধারাবাহিকতায় জার্মানির বায়ার্ন প্রভিন্সের রাজধানী মিউনিখে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলন মেলা। জার্মান প্রতিনিধি SM লুৎফরের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রবাসে বাংলাদেশিদের লেজুর ভিত্তিক রাজনীতি চর্চা অনেকটা কমে এসেছে। দেশীয় সাংস্কৃতিক চর্চার ক্ষেত্রে এগিয়ে আসছে প্রবাসে অবস্থানরত শিক্ষার্থী ও নিরপেক্ষ বাংলাদেশিরা। রবিবার জার্মানি বায়ার্ন প্রভিন্সের রাজধানী মিউনিখে এক বিশ্ব একঘর অডিটোরিয়ামে একটি অরাজনৈতিক মনোভাব সামনে নিয়েই অনুষ্ঠিত হয়ে গেল বাংলা 2022 শিরোনামে বাংলাদেশি সমাবেশ। দিনব্যাপী এই সমাবেশে সেমিনার, গান ও বাংলা খাবারের সমারোহে দিনটি উপভোগ করেন মিউনিখ ছাড়াও জার্মানির বিভিন্ন শহর থেকে আসা বাংলাদেশিরা। জার্মানির মতো ইউরোপের বিভিন্ন দেশে এই ধরনের অরাজনৈতিক বাংলা সংস্কৃতি চর্চা বর্তমান সময়ে আরও বেশি হওয়া উচিত বলে সংগঠনের আয়োজকগণ মনে করেন। আমাদের মনে হয় আমাদের আজকের এই অনুষ্ঠানটি জার্মানি সহ পুরো ইউরোপের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে এবং বাঙালি সংস্কৃতির যে চর্চা ইউরোপে বা বহির্বিশ্বে সেটা আরও গতিময় হবে। আমাদের মিউনিকে সবসময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে, কিন্তু এবারের এই অনুষ্ঠানটি আপনার সম্পূর্ণ অরাজনৈতিক হওয়াতে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং আনন্দ ভাগাভাগি করে নিতে পারতেছে। আমরা তাই দেখতে পাচ্ছি এবং এটাই আমাদের সার্থকতা। ইউরোপের বিভিন্ন দেশে গান করার সুযোগ আমার হয়েছে, কিন্তু আজকের এই অনুষ্ঠানটি একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, কারণ এটি একটি অরাজনৈতিক সংগঠন এবং অরাজনৈতিকভাবে এটি সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে। বর্তমান সময়ে এই ধরনের অনুষ্ঠান আরও হওয়া উচিত বলে আমি মনে করি। সাংস্কৃতিক পর্বে স্থানীয় শিল্পীদের দলীয় সঙ্গীত, শিশু কিশোরদের গান, পুঁথি পাঠ ছাড়াও সঙ্গীত পরিবেশন করেন সেরা কণ্ঠের SM লুৎফর ও ইউরোপ খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী সেজুতি। প্রবাসে বাংলা সাংস্কৃতিক চর্চা এবং নিরপেক্ষ অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে জার্মানি তথা সারা ইউরোপে বসবাসরত শিক্ষার্থী এবং স্থায়ীভাবে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে সম্পর্ক সুদৃঢ় হবে। SM লুৎফর, বাংলা টিভি, মিউনিখ, জার্মানি। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের সাবেক সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ মহসিনের স্মরণ সভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী বাবি জানিয়েছেন, শুক্রবার গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে আজমানে এই আয়োজন করা হয়। সংগঠনের সহসভাপতি মোহাম্মদ আরশাদ হোসেন হিরোর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গনি। এতে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে নবনির্বাচিত সিনিয়র সহসভাপতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আলহাজ মঞ্জুরুল আলম মঞ্জু। বিশেষ অতিথি ছিলেন আঞ্জুমান ট্রাস্টের সদস্য আলহাজ মোহাম্মদ হুসাইন খোকন ও গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহসভাপতি আলহাজ মোহাম্মদ
ফরিদুল আলম সিআইপি। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ ইয়াসিন, মোহাম্মদ আবুল হাশেম, সহসভাপতি মোহাম্মদ আজম খান, মোহাম্মদ শফিউল আলম মানিক, মোহাম্মদ মঞ্জুর, মোহাম্মদ আলী জামাল, মাওলানা মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ মোবারক আলী, মোহাম্মদ ফারুক বাহাদুর, মোহাম্মদ এখতিয়ার হোসেন ও মোহাম্মদ আবু তাহের হাজি, মোহাম্মদ ইয়াকুব সহ অনেকে। মিশরের ইসমাইলিয়া শহরে অগ্নিদগ্ধ হয়ে মোহাম্মদ ফাইজুল ইসলাম নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন ইসমাইলিয়া আবু খলিফা হাসপাতালে চিকিৎসাধীন আছেন কিশোরগঞ্জের মোহাম্মদ হানিফ ও ফরিদপুরের লুৎফর রহমান। জানা যায় পরিবারের সচ্ছলতা ফেরাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে মিশরে যান চাঁদপুরের ফাইজুল ইসলাম নামে ওই প্রবাসী, কিন্তু অনাগত সন্তানের মুখ আর দেখা হলো না। মিশর পৌঁছে কাজে যোগ দেওয়ার 15 দিনের মধ্যেই অগ্নিদগ্ধ হন তিনি সহ দুজন। পরিবারের ইচ্ছায় দূতাবাসের সহযোগিতা ও তাদের ব্যক্তিগত খরচে মরদেহ দেশে পাঠানো হয়েছে। নিউ ইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে শফিউর রহমানের জানাজা সম্পন্ন হয়েছে। নিউ ইয়র্ক প্রতিনিধি আলমগীর হোসেন জানিয়েছেন, গত 21 নভেম্বর নিউ ইয়র্কের পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে তাদের বহনকারী গ্রিন ক্যাবটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে শফিউর রহমানের মৃত্যু হয়। এছাড়া গাড়িতে থাকা আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। পাবনার রূপপুরের বাসিন্দা শফিউর রহমান সপরিবারের ডালাসের টেক্সাসে বসবাস করতেন। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন পাবনা জেলা সমিতির প্রধান উপদেষ্টা হাজি আব্দুল আউয়াল। ম্যানহাটনের দিকে যাওয়ার পথে একটা ব্রিজের উপরে ট্রাফিক তখন খুব স্লো ছিল, আমাদের গাড়িও খুব স্লো চলতেছিল। তো হঠাৎ জিএমজি পিকআপ মানে একটা পিকআপ ভ্যান আমাদের পিছন থেকে হিট করে। এই অ্যাক্সিডেন্টের জন্য তীব্র প্রতিবাদ জানাই, এর যাতে বিচার হয় সেজন্য আমি আবেদন জানাচ্ছি লোকাল কর্তৃপক্ষের কাছে। একটা মেয়ে সামনে একটা বাবাকে সে হারিয়েছে, তার মধ্যে তার মেয়েটা এখন লাইফ সাপোর্টে আছে। কিছুদিন আগে ওর মাকেও হারিয়েছে, যেটা শবে বরাতের সময়। তো বাবাকে নিয়ে আসছে, ভাবলো যে একাকিত্ব যেন না ফিল করে। এই সময় আপনারা সবাই তাকে মেন্টাল সাপোর্ট দেন এবং যতটুকু সহযোগিতা হসপিটালে আছে বা যেখানেই আছে একটু সঙ্গ দেন। সৌদি আরবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 60তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়ার আয়োজন করা হয়। জেদ্দা প্রতিনিধি সোহেল রানা জানিয়েছেন, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির উদ্যোগে এই আয়োজন করা হয়। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক এবং বিএনপির জাতীয় কার্যনির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের নেতৃত্বে উমরাহ পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কামরুজ্জামান রতন, জেদ্দা মহানগর বিএনপির সভাপতি সিআইপি কেফায়েতুল্লাহ চৌধুরী, মক্কা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম, টিপু সুলতান, শেখ মুস্তাক আহমেদ, হানিস সরকার উজ্জ্বল, আমিনুল ইসলাম ও মাওলানা আসাবউদ্দিন। আর উপস্থিত ছিলেন ইয়াহিয়া তরফদার, আলহাজ শরকুম আলী, কামাল খান, শাহজাহান সাজু, শাকওয়াত হোসেন, ইকবাল শেখদার, গিয়াস চৌধুরী, হিমু সুরুজ খান, আহমেদ আলী, ইয়াকুব নবী সুমন ও আলফি হাসান আসাদুজ্জামান সহ অনেকে। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। অভিবাসী প্রেরণে 7ম স্থানে নরসিংদী জেলা, তবে কর্মী দক্ষ না হওয়ায় বেতন পাচ্ছে কম, বাড়ছে প্রশিক্ষণের চাহিদা। চলতি মাসের 23 দিনে এলো 20,716 কোটি টাকার রেমিটেন্স, প্রবাহ ধরে রাখতে পদক্ষেপ বাড়ানোর পরামর্শ। মালদ্বীপে বাংলাদেশি সহ 39 অবৈধ অভিবাসী আটক, চলছে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান। এবং ইউরোপের বিভিন্ন দেশে চলছে বাংলা সংস্কৃতির নানা আয়োজন। জার্মানির বায়ার্ন মিউনিকে অনুষ্ঠিত হলো বাংলাদেশিদের মিলন মেলা। এই ছিল বিশ্ব বাংলায়। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।